আরে খাজা বাবা জিন্দাওলি জোরে বলেন, এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। খাজা বাবা জিন্দাওলি, খাজা বাবা জিন্দাওলি গেলে দেখতে পায় খাজাও মরা নাই, মরা নাই রে। জোরে হবে না? সুবহানাল্লাহ। আচ্ছা, আমার খাজা বাবা কি মরা? কি গো, এটা জোরে বলেন না? না, জিন্দা। আমার খাজা মঈনুদ্দিন তিনার মাজারে জিন্দা আছেন। জি। এটা আমাদের সুন্নিদের আকীদা, ঠিক না? দেখো বলতে আছে খাজা বাবা জিন্দাওলি, খাজা বাবা জিন্দাওলি গেলে দেখতে পায় খাজাও মরা নাই, মরা নাই রে। খাজাও মরা নাই, মরা নাই রে। দয়াল রসুল বলে খাজাও ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতেরই গাও, ঠিক না? দয়াল রসুল বলে খাজাও ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতেরই গাও। খাজা বাবা আসিলেন তিনি, খাজা বাবা আসিলেন তিনি, খাজা বাবা আসিলেন তিনি ভারতের জমিনে। খাজাও মরা নাই, মরা নাই রে। খাজাও মরা নাই, মরা নাই রে। খাজা বাবা জিন্দাওলি, খাজা বাবা জিন্দাওলি গেলে দেখতে পায় খাজাও মরা নাই, মরা নাই রে। জোর হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওলিদেরকে মোহাব্বত করি কি করি না, একটা হাত তুলে দেখান তো বাবা। করি। ওলিদেরকে মোহাব্বত করি। বাবা যে মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতি পেতে চাও, জান্নাতি পেতে চাও, আগে ওলিদের সঙ্গে মোহাব্বত করে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা ওলিদের সঙ্গে মোহাব্বত করেছে বাবাজি তারা নবীগণকে পেয়ে গেছে। যারা নবীগণকে পেয়ে গেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি আমাকে পেয়ে গেছে। আর আল্লাহ বলছে যারা আমাকে পেয়ে গেছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি ওলিদেরকে মহব্বত করতে রাজি আছি না নাই? আছি। এটা হাত তুলে দেখেন। আমি পবিত্র কোরআন থেকে বাবা তেলাওয়াত করেছি, আগে ওলিকে চিনো নবীকে পাবে, আর নবীকে চিনলে বাবা খোদাকে পাবে, আর খোদাকে যদি চিনা যায় বাবা যে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যেই খাজা মঈনুদ্দিনের দিলেতে বাবা নবীর মোহাব্বত চিনা বলে আল্লাহর ওলি হয়ে গেছে। আমার গাউসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি দিলেতে আমার নবীজির মোহাব্বত ছিল বলে আল্লাহর ওলি হয়ে গেছে। আমার আল্লাহ বলছো গো গাউসে পাক তুমি হলো ওলিদের থেকে নেতা, ও গো নবীজি আপনি হলেন সমস্ত নবীদের নেতা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে সালাত। ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমি যে আয়াতে কারিমাটা বাবা তেলাওয়াত করেছি বাবা এখনো ওয়াজ আপনাদেরকে বাবা শোনাই না। আমি ওয়াজের একটু টিলার দিয়েছি বাবা। কি দিয়েছি? একটু কথা বলেন না। হ্যাঁ গো, এত চেঁচামেচি কেন হয়েছে গো? খুবই কিন্তু চেঁচামেচি হচ্ছে, মহিলাদের তরফ থেকে আসছে। একটু অনুরোধ করে বলবো যে মা বোনেরা কেউ চিল্লাচিল্লি করবেন না, কেননা যদি চিল্লাচিল্লি করে তো বক্তার কান কিন্তু ওদিকে যায়, ওয়াজ করতে কিন্তু ভালো লাগবে না। লাগবে কি গো? তাই বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস,
একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? ঠিক না বলেন? ঠিক। একই দিন তোমার নাম হবে লাশ। জোরে কানুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও তোমরা আমার নবীকে মোহাব্বত করে নাও। যদি নবীকে মোহাব্বত করে নিতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি চলুন বাবা পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। সুবহানাল্লাহ। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা অনুরোধ করে বলবো, এই যদি কাউরের উঠার ইচ্ছা থাকে একটা একটা করে উঠবেন, একসাথে কেউ উঠবেন না। এই কেবল তো ওয়াজ শুরু হলো, এখন বলছে যে হুজুর জীবনে তো করতে হবে, ইনশাল্লাহ করার লেগে এসেছে। বা মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকায় 360 কিলোমিটার রাস্তা। কত বললাম? 360। এটা ধৈর্য দিতে হবে। প্রথমে যদি বলে যে না চলো হবে না বাড়ি যাওয়ালে হবে না, একটু মন দিয়ে শুনেন, শোনার পরে বাবা যে আমল করবেন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী আমাদের কাছে আছে না নাই? আছে। এটা জোরে বলেন না? আছে। এটা বুঝেন। ঈমান আকীদার ওয়াজ শুনেন, আর ঈমান আকীদার ওয়াজ শুনে নিজের ঈমানকে তাজা করেন। কিছু বুঝতে পেরেছেন? জি, ঈমান আকীদা যার ঠিক আছে তার সব ঠিক আছে, ঈমান আকীদা যার ঠিক না তার কিছু ঠিক নাই। ঠিক না? ঠিক। নমাজ পড়ছেন, ঈমান আকীদা ঠিক না, ওই নমাজে আল্লাহর দরবারে দাম নাই। বাবাজি আসুন একটু বুঝবেন আমি কথাগুলো কি বলছি, আর বোঝার পরে যদি আমল করতে পারেন খোদার কসম করে বলছে মরার পরে জান্নাতি হবেন। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। আচ্ছা বলুন তো আমরা নবীকে কে কে মোহাব্বত করে, একটু হাত তুলে দেখান তো বাবজি। সুবহানাল্লাহ। আমরা নবীকে মোহাব্বত, কিন্তু ভাব এদিকে যারা দাঁড়িয়ে আছেন একটু অনুরোধ করে একটু বসেন না ভাই। জি একটু বসেন। জান্নাতি বাগানে বসলে পরে বাবা যে আমার আল্লাহর ফারিস্তারা জান্নাতি বাগানের মানুষদের জন্য দোয়া করে। ঠিক না? ঠিক। বেরাদার কি বেশ বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসা তৌফিক দান করেছে। যার দিলেতে নবীর মোহাব্বত আছে তারাই বাবাজি এই জান্নাতি বাগানে বসবে। ঠিক না? জি। আর যাদের দিলে নবীর মোহাব্বত না তারা কিন্তু বাবা মেলাতে মেলাতে ঠেলা খেয়ে বেড়াবে। ঠিক। কি গো ঠিক না? ঠিক ঠিক। তাই বেরাদর ইসলাম যদি নবীর প্রেমিক হন, নবীর আশিক হন তো জান্নাতি বাগানে বসেন, আর নবীর প্রেমিক আশিক যদি না হন তো মেলাতে ঠেলা খাবেন, কিছু বলবো না। বেরাদর ইসলাম যাই হোক আপনাদের সম্মুখে আমি এসেছি। তবে বেরাদর ইসলাম আমার মা বোনদের জন্য কয়েকটা স্পেশাল মশলা, যে এরকম মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না লাস্টে বেলাতে বলবো। তারপরে মহিলাদের বাবাজি ঠুটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না, মহিলাদের কপালে টিকলি দেওয়া যাবে কি যাবে না, মহিলাদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না। তারপরে মহিলাদের বেরাদর ইসলাম স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না। আপনাদের এলাকাতে হয় ভাই গো? আমাদের মুর্শিদাবাদের এলাকাতে হয় বাবা। স্বামীর পকেট থেকে টাকা চুরি করে কে?
বিবিতে। ইনশাল্লাহ এই 5টা মশলা আমার মায়েদের জন্য নিয়ে এসেছি। ইনশাল্লাহ যদি শোনার ইচ্ছা থাকে শেষ পর্যন্ত আমি যতক্ষণ ওয়াজ করব। আমার পরে পরে কিন্তু আর একটা মুর্শিদাবাদের বক্তা আছে, হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিশতি সাহেব, আমার পরে পরে আসবে ইনশাল্লাহ। বেরাদ ইসলাম, আপনারা যেহেতু দাওয়াত করে নিয়ে এসেছেন, আপনারা শোনার জন্য কি বলছেন, এটা ধৈর্য ধরে শুনতে হবে। একবার মদিনার দিকে দিলটি লাগে ঝুমঝুম আজাদ ধরবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই বাবা, আমাদের কাছে নবীজি আছে না নাই? একটু চিল্লা বলেন। আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা ঈদের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মারা যাওয়ার পরে রাখবে না ঘরে, মারা যাওয়ার পরে রাখবে না ঘরে, গোসল দেবে ঘরের বাহিরে, মারা যাওয়ার পরে রাখবে না ঘরে, গোসল দেবে ঘরের বাহিরে। পাই যদি দেখা ও গো নবীজি ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনা মদিনা করে গো আমরা, মদিনা মদিনা করে গো আমরা, যাব দেখো শুধু সোনার মদিনায়। মদিনায় গেলে পাবো নবীর দেখা ইয়া রাসূল।